নতুন বছর বরণে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো ইতিমধ্যে কিন্তু পর্যটকে মুখরিত হয়েছে। আমরা যদি খাগড়াছড়ির এই সময়ের দৃশ্যটা দেখাতে চাই, পেছনে কিন্তু ঝুলন্ত ব্রিজ, একই সাথে নন্দন পার্ক এবং আলুটিলা গুহা সব জায়গায় কিন্তু পর্যটকের পদচারণায় মুখরিত। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু ভ্রমণে এসেছেন এবং তারা যে বিষয়টা বলছে, বিশেষ করে শীতের সময়ে পাহাড়ে পর্যটকদের যে মানে এখানকার যে আবহাওয়াটা, এটা অনেকটাই আসলে পর্যটকদের ভ্রমণ উপযোগী। এবং আমরা এখানে বেশ কিছু পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব। তারা অধিকাংশই আসলে তারা সাজেকে ভ্রমণ করেছেন এবং খাগড়াছড়ি ভ্রমণ করছেন। এখানে দুজন তরুণী রয়েছে, তাদের কাছে আমরা একটু জানতে চাইবো, আপনাদের কাছে একটু জানতে চাই নতুন বছর উদযাপনে আসলে সাজেক এবং খাগড়াছড়ি কতটা আপনাদের মুগ্ধ করেছে? আমাদের অনেক ভালো লেগেছে। বলো, এই প্রথমবারের মতো হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 31st সেলিব্রেট করার জন্য এসেছিলাম। তো প্রথমবারের মতন মেঘের রাজ্যে সবাই মিলে 31st সেলিব্রেট করে খুবই ভালো লাগছে আমাদের। আজকে যেমন আমরা সকালবেলা হচ্ছে সাজেকের লুসাই ভিলেজে গেলাম, ওদের যে ট্রেডিশনাল ড্রেসটা ওটা পরে আমরা হচ্ছে ঘুরলাম, ওই ভিলেজটা ঘুরলাম, দেখলাম, ভালো লাগলো। খাগড়াছড়িতে আপনারা কোথায় কোথায় ঘুরেছেন? আমরা মূলত সাজেকের উদ্দেশ্যে এসেছিলাম। সাজেকে হচ্ছে ওখানে যে কাছাকাছি বিভিন্ন হচ্ছে ভিজিট করার যে প্লেসগুলো আছে ওখানে আমরা ঘুরলাম। তো এখন যাত্রাপথে আমাদের এখানে এই আলুটিলাতে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু অধিকাংশ পর্যটকের গন্তব্য হচ্ছে সাজেক ভ্যালি এবং সাজেকের যে বিশেষ করে মেঘ এবং পাহাড়ের যে মানে বিষয়টা কিন্তু মানুষকে মুগ্ধ করে সবচেয়ে বেশি, যে কারণে আমরা দেখছি সাজেক ভ্যালিতে কিন্তু পর্যটকে মুখরিত হয়েছে। এবং সেখানে সাজেক যারা কটেজ মালিক সমিতির রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু নতুন বছর বরণে সাজেক ফেস্টিভ্যাল নামে একটা উৎসবের আয়োজন করেছে। সেখানে কিন্তু যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এসেছে এবং এই আলুটিলাতে যারা রয়েছে তাদের অধিকাংশই গতকালকে আসলে তারা সাজেক ভ্যালিতে নতুন বছর তারা বরণ করে নিয়েছে। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন 2024 সালে আসলে বিভিন্ন ঘাত প্রতিঘাতের কারণে পর্যটন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, 2025 সাল যদি আসলে যদি এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে তাদের যে 2024-এ যেরকম আর্থিক লোকসান হয়েছে তারা অনেকটাই সেটা পুষিয়ে উঠতে পারবে। এবং 2025 সাল তাদের জন্য আসলে অনেকটাই পর্যটনের নতুন দিন, এই বছরটি আসলে তাদের জন্য একটা সুখবর বয়ে আনবে বলে এখানকার ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য কিন্তু ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু কাজ করছে।